এই রথযাত্রার সময় জগন্নাথ দেব কোথায় যান বলতো? কোথায়? মামার বাড়িতে, রানীগুন্ডিচার গৃহে। তারপর উল্টো রাতে আবার মন্দিরে ফিরে আসেন। এই রথযাত্রার সময় কত না মজাই হয়। কি রকম? ঠাকুর মজা করে রথের চাকা আটকে দেন, তখন শত টানাটানিতেও রথ এগোয় না। তখন ভক্তরা পাণ্ডরা ঠাকুরকে খুব কাকুতি মিনতি করে, রাগও করে। অমনি রথের চাকা গড়গড়িয়ে এগিয়ে যায়। তাই আবার হয় নাকি? তুই কিছু জানিস না। হবে না কেন? আমার দাদু বলেছে। আচ্ছা ঠিক আছে বাবা, ঝগড়া করিস না। এখন তো আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। গ্রামের সব বাড়িতে খবর দিতে কত সময় লাগবে জানিস তো? বিকেলের মধ্যে সবাইকে মন্দির চাতালে জড়ো করতে হবে। রথযাত্রা নিয়ে আলোচনা আছে না, দেরি হয়ে যাচ্ছে তো। চল না বাবা। চ তোরা আমার সাথে আয়। দেখো, আমি কোনো অশান্তি চাই না, পথ ছাড়ো আমার। অশান্তির বীজ তো তুমিই পুঁতেছ, এত সহজে তো তার থেকে তুমি ছাড়া পাবে না। সবে তো শুরু। গ্রামের সবাই তোমার নামে জয়ধ্বনি করছে, তুমি তো সেটাই চেয়েছিলে তাই না? আর সেই জন্য তুমি পদে পদে সবার সামনে আমার বাবাকে ছোট করছো। আমি কি করেছি? আমি সব জানি। তোমার চালাকিটা আমি ধরে ফেলেছি। তুমি নিজেই সুধাকর দাদার মেয়েকে বিষ খাইয়ে ওই রকম অবস্থা করেছিলে, আর তারপর তুমি ওকে পাল্টা ওষুধ দিয়ে সুস্থ করে তুলেছিলে। তাই না? তুমি এই কথাটা বলতে পারলে? তোমার কি মনে হয় আমি একটা মানুষের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করতে পারি? মঙ্গলা দিদি এমন কাজ করতেই পারে না ছোট বাবা ঠাকুর। আপনি মিথ্যে দোষ দেবেন না দিদির নামে। আমরা সারাক্ষণ দিদির সঙ্গেই ছিলাম। সুমিতি আগেই অসুস্থ হয়েছিল, মঙ্গলা দিদি তারপর ওর চিকিৎসা করার চেষ্টা করেছিল, আর শেষে ওষুধ খাইয়ে সুমি দিদিকে সুস্থ করেছে। না হলে সবাই বাবা ঠাকুরের কথায় পিশাচ বলে মেরেই ফেলতো সুমি দিদিকে। আমি শুধু সুমি দিদিকে ভালো করতে চেয়েছি, আর আমি কিচ্ছু চাইনি, আর চাইও না। আচ্ছা তুমি বলো তো, কেউ কি চাইলেই ঈশ্বর হতে পারে?